কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমরা সাধারণত কি থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c 0, তাহলে এর সঙ্গে এটা আমাদের ম্যাচ করাতে হবে। হ্যাঁ, এটা কেউ ফ্যাক্টর করে দুটো পার্টে ভেঙে করতে পারে, কিন্তু ইন জেনারেল কি হয় যে দুটো ফ্যাক্টর কি অনেক সময় আমরা ঠিকঠাক করে উঠতে পারি না। তাহলে ওই ঝামেলা আমি যাবো না, আমি মেন যে ঝামেলা ওই ঝামেলা না গিয়ে আমি এখানে কি করব, আমরা যে শ্রীধর আচার্য মানে ক্লাস 10-এর ফর্মুলা, শ্রীধর আচার্যের সূত্র লাগাবো এখানে, ঠিক আছে? তাহলে শ্রীধর আচার্যের সূত্র আমি সাপোজ এটাকে এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন ভাবছি। হ্যাঁ, এইভাবে আমরা ভেবে নেবো যে এক্স স্কোয়ার মাইনাস 6y, তাহলে এক্সটা এখানে কিন্তু ভেরিয়েবল, প্লাস 8y স্কোয়ার। এত ইজিলি দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আমি ফাইন্ড করতে পারবো এই টাইপ, যেরকমই এখানে দিক না কেন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এই ফর্মুলা যেহেতু আমরা জানি, তাহলে ওই ফ্যাক্টর করে দুটো সেপারেট করতে যাবো না। এইখান থেকে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আমি কীভাবে দুটো মানে সেপারেট স্ট্রেট লাইন কীভাবে পারবো, তাহলে আমরা এটাকে কিসে সাজালাম, একটা এক্স এর কোয়াড্রেটিক সাজালাম, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি সাজাই তাহলে এই এক্সটা হচ্ছে ভেরিয়েবল, হ্যাঁ এক্সটা ভেরিয়েবল আর ওয়াইটা কি কনস্ট্যান্ট। তাহলে শ্রীধর আচার্য সূত্র আমি যদি এখানে অ্যাপ্লাই করি, দেয়ারফর এক্স ইকুয়াল টু কি, এইটা তো বি এর পোর্শনটা আছে, এই যে বি, তাহলে মাইনাস অলরেডি একটা মাইনাস হয়, তাহলে প্লাস হয়ে যাচ্ছে 6y প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মানে 36y স্কোয়ার মাইনাস 4, এ মানে 1 আর সি হচ্ছে 8y স্কোয়ার বাই 2a। আচ্ছা, এখানে এ মানে 1, তাহলে এটা লেখার দরকার নেই, এই যে এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট এটা এ, হ্যাঁ, আর ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট এটা হচ্ছে বি। এখানে এক্স এর রেসপেক্টে যদি, তাহলে এটাকে আমরা প্রাধান্য দেবো আর এটা দেওয়ার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কী পাবো, 6y প্লাস মাইনাস আন্ডার রুট 36y স্কোয়ার মাইনাস 48y স্কোয়ার। এটা কি ঠিক লিখলাম? এই যে 6xy ছিল, যাই হোক। আচ্ছা, এটা ভুল বললাম, 4×8 32, ওই জন্য একটু কেমন লাগছে, ইমাজিনারি চলে আসছে। 36 থেকে বাদ যাচ্ছে কত, 4 × 8 32y স্কোয়ার। এত ইজিলি এখান থেকে পেয়ার অফ স্ট্রেট লাইন বানানো যাবে, মানে অকল্পনীয়। তাহলে এটা থেকে 36 থেকে 32 বাদ দিলে কথা হচ্ছে 4y স্কোয়ার। তাহলে আমি নেক্সট পেজে লিখছি, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাসে মানে প্লাস হয়ে গেছে 6y প্লাস মাইনাস 4y স্কোয়ার বাই 2, তাহলে প্লাস 6y প্লাস মাইনাস 2y বাই 2, তাহলে 2 দিয়ে ডিভাইড, এটা 2 কমন গেলে কি আসবে, 3y প্লাস মাইনাস y। তাহলে এক্স ইকুয়াল টু কী পেলাম এটা, তাহলে দেয়ারফর আমি দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো, তাহলে একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, তাহলে 3y প্লাস y আর একবার কথা হবে এক্স ইকুয়াল টু 3y মাইনাস y। তাহলে আলটিমেট কী পাচ্ছি যে ও এখানে 4y, হ্যাঁ, বা এক্স মাইনাস 4y ইকুয়াল টু 0 একটা পাচ্ছি, আর এখান থেকে কী পাচ্ছি, এক্স, এটা 2y হয়ে যাচ্ছে, এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0। এবার এটা আমি যদি y ইকুয়াল টু mx ফর্মে